নিজের পাকস্থলীর অ্যাসিডের অবস্থা কিভাবে বুঝবেন? অনেক মানুষ আমাকে প্রায় একটা প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমার তো বুক জ্বালাপোড়া করে, মানে কি আমার পাকস্থলীতে অ্যাসিড বেশি? প্রশ্নটা খুব স্বাভাবিক, কারণ আপনি শুধু একাই এই প্রশ্নটি করছেন না, কিন্তু এখানেই একটি ছোট ভুল ধারণা লুকিয়ে আছে। কারণ হার্ট বার্ন, বদহজম, পেট ফাঁপা এই লক্ষণগুলো অ্যাসিড বেশি থাকলেও হতে পারে, আবার আশ্চর্যজনক ভাবে অ্যাসিড কম থাকলেও হতে পারে। শুধু উপসর্গ দেখে পাকস্থলীর ভেতরের সত্যটা বোঝা যায় না। ঠিক যেমন জ্বর দেখে আমরা বলতে পারি না এটা ভাইরাল নাকি ব্যাকটেরিয়াল নাকি অন্য। তাই এখানে অনুমান নয়, শরীরের ব্যাপারে নিশ্চিত হতে হলে পরীক্ষাই একমাত্র পথ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। চিকিৎসা বিজ্ঞানে পাকস্থলী অ্যাসিড মাপার কিছু নির্ভরযোগ্য উপায় আছে। সবচেয়ে নির্ভুল পদ্ধতির একটি হলো হিডেলবার্গ স্টমাক অ্যাসিড টেস্ট। এই পরীক্ষায় রোগী একটি ছোট ইলেকট্রনিক ক্যাপসুল গিলে নেয়। এই ক্যাপসুল পাকস্থলীর ভেতর থেকেই রিয়েল টাইমে পিএইচ মাপে। এর মাধ্যমে বোঝা যায় অ্যাসিড কতটা শক্তিশালী, কত দ্রুত তৈরি হচ্ছে আর কতক্ষণ নিজের কাজ করছে। এটা সবচেয়ে নির্ভুল পরীক্ষা, তবে বাস্তবতা হলো সব জায়গায় এই সুবিধা পাওয়া যায় না। আরেকটি পদ্ধতি হলো এন্ডোস্কোপির সময় পাকস্থলীর তরলের পিএইচ মাপা হয়। এতে সরাসরি অ্যাসিডের অবস্থা দেখা যায়, তবে এটি কিছুটা ইনভেসিভ, সব রোগীর জন্য সব সময় প্রয়োজন হয় না। অনেক সময় মানুষ বলে, ডাক্তার ঘরে বসে কি অন্তত একটু ধারণা নেওয়া যায় না? সেই জায়গাতেই আসে বেকিং সোডা টেস্ট, যেটা আপনি সকালে খালি পেটে অল্প বেকিং সোডা পানিতে মিশিয়ে খাবেন। যদি 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢেকুর আসে তাহলে ধরে নেওয়া যায় অ্যাসিড মোটামুটি আছে, আর যদি 5 মিনিট পার হয়ে যায় তবুও ঢেকুর না আসে তাহলে অ্যাসিড কম থাকার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, এটা কোনো চূড়ান্ত পরীক্ষা না, এটা শুধু একটা প্রাথমিক ইঙ্গিত। আরো একটি পদ্ধতি আছে যেটা একটু বেশি কার্যকর, সেটা হচ্ছে বিটেইন HCl চ্যালেঞ্জ টেস্ট। খাবারের সাথে একটি বিটেইন HCl ক্যাপসুল নেওয়া হয়। যদি সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া বা অস্বস্তি হয় তাহলে বোঝা যায় অ্যাসিড যথেষ্ট আছে বা বেশি আছে, আর যদি কিছুই না হয় তাহলে ধীরে ধীরে ডোজ বাড়ানো হয়। যে ডোজে হালকা উষ্ণতা অনুভব হয় পেটের ভিতর, তার ঠিক এক ধাপ নিচের ডোজটাই শরীরের প্রয়োজনীয় মাত্রা। এই পরীক্ষাটি সবচেয়ে নিরাপদ হয় চিকিৎসকের তত্ত্বাবধানে করলে। অনেক সময় রক্ত পরীক্ষাও আমাদের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। যদি দেখা যায় রক্তে ভিটামিন B12 কম, আয়রন বা ফেরিটিন কম, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কম, তখন প্রশ্ন আসে খাবার কি ঠিকমতো হজম হচ্ছে নাকি শোষণের জায়গাতেই সমস্যা। অনেক ক্ষেত্রেই এই ঘাটতির মূল কারণ থাকে পাকস্থলীর অ্যাসিডের অভাব। একজন রোগীর কথা মনে পড়ে যার বয়স ছিল 48, দীর্ঘদিন ধরে ক্লান্তি, চুল পড়া, শরীরের শক্তি কমে যাওয়া। বেকিং সোডা টেস্টে ইঙ্গিত পাওয়া গেল অ্যাসিড তার কম। রক্ত পরীক্ষাতেও ভিটামিন B12 এবং আয়রনের ঘাটতি দেখা গেল। ধীরে ধীরে বিটেইন HCl শুরু করা হলো। 3 মাস পর তিনি নিজেই বললেন, ডাক্তার শরীরটা আবার কাজ করতে শুরু করেছে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। যাদের আলসার আছে, পাকস্থলীতে রক্তক্ষরণ হয়েছে বা নিয়মিত PPI বা ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল জাতীয় ওষুধ ব্যবহার করছেন, তাদের এই পরীক্ষাগুলো নিজে নিজে করা উচিত নয়। গর্ভবতী বা ব্রেস্ট ফিডিং মায়েদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা দরকার, কারণ সঠিক পরীক্ষা যেমন উপকার করে, ভুল প্রয়োগ তেমনি ক্ষতি করতে পারে। শেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে পাকস্থলীর অ্যাসিডের অবস্থা অনুমান করে ঠিক করা যায় না, পরীক্ষা করে নিশ্চিত হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ঘাটতি থাকলে সঠিক মাত্রায় ঠিক করা হলে হজম ভালো হয়, পুষ্টির শোষণ বাড়ে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও একসাথে শক্তিশালী হয়। শরীরকে বোঝা মানেই শরীরকে সুস্থ হওয়ার সুযোগ দেওয়া।